ঘরের কাজ শেষ করেই প্রতিদিনের মতো আবারও চলে আসলাম পাকের ঘরে। আজকে হলো শুক্রবার, কিন্তু ভিডিওটা যখন আপনারা দেখবেন হয়তোবা শনিবারে আপলোড হবে। তো যাই হোক, সকালে কি রান্না করব সেটাই ভাবতেছিলাম। এখানে মুরগির মাংস ভিজিয়ে নিয়েছিলাম আর লাল শাক নিয়েছিলাম সকালবেলা। যেহেতু শুক্রবার একটু মাংস তো রান্না করতেই হবে, আবার আমার ছেলের অনেক ফেভারিট। তো এখানে আমি সবকিছু গুছিয়ে নিছি। গোছগাছ করে নিলে রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়। এখানে নিয়েছি আমি লাল শাক। লাল শাকটা আমি বেসিনের মধ্যে দিয়েছি। এখানে আবার কিছু মাইন্ড করবেন না, আমি বেসিনের মধ্যেই সবসময় শাক ধুই। এতে আমার কাছে মনে হয় সবথেকে সুন্দরভাবে ধোয়া যায় আরকি। ভালোভাবে পরিষ্কার করে বেসিনে অনেক পানি তুলে তারপরে আমি শাকটা ভালো করে পরিষ্কার করে নিই। বেশি, বেশি পানি দিয়ে দেখেন এভাবে পানি জমিয়ে নিই, নিয়ে তারপরে এভাবে শাকগুলা ধুই। এতে করে অনেক সুন্দর পরিষ্কার হয়। ঝুড়িতে ধুইলে ওইরকমভাবে পরিষ্কার হয় না আমার কাছে মনে হয়। এইজন্য আমি শাকটা সবসময় এভাবেই ধুয়ে থাকি। এভাবেই সবথেকে পারফেক্ট পরিষ্কার হয়। অনেকেই এভাবে করে। তো যাই হোক, অনেকে হয়তোবা মাইন্ড করতে পারেন যে নোংরা থালা-বাসন ধোয়। না, আসলে তা না। খুবই পরিষ্কার করে রাখা হয় এগুলো। তারপরে চলে যাব আমি রান্নার কাজে। আগে আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিছি। আর এইখানে লাল শাক ভাজি করতেছি। আমার কাছে রান্না বাড়ার কাজটা করতে খুব ভালো লাগে। আমি করি খুব মন দিয়ে। আমার কাছে রান্না করতে খুব ভালো লাগে। সবথেকে বেশি পাখির ঘর পরিষ্কার থাকলে ভালো লাগে এবং গোছগাছ করে রান্না করতে বেশিই ভালো লাগে। তো এখানেই তো শাক, এখন তো দেখা যাইতেছে অনেক, কিন্তু একটু পর তো মিলিয়ে যাবে। এটাই হইছে শাকের ধরন। এখন দিতে পারতেছি না, দেখেন পড়ে যাচ্ছে। আর তো কিছুক্ষণ পর আর দেখাই যাবে না। যা হোক, আমার শাকটা ভাজি করা হইতে হইতে আমি গোসল করে রেডি হয়ে চলে আসছি। এর মধ্যে ছেলেকেও গোসল করাইছি পানি গরম করে। আমার আসলে বসে থাকতে ভালো লাগে না। তারপরে এই শাকটা আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ আমি এটার মধ্যেই আবার তরকারি রান্না করব। অযথায় শাকটা তো শেষ হয়ে যাবে, এটার মধ্যে রেখে দিব না। এটার মধ্যে অন্য তরকারি রান্না করব। এত হাঁড়ি পাতিল নষ্ট করতে আমার ভালো লাগে না। তাই তো এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিছি। ভয়েস দিতে পারতেছি না ঘুমের জন্য, এতটাই ঘুম ধরছে। কি করব, কাজ তো করতেই হবে। তো এই যে এখানে মুরগির মাংস বসিয়ে দিচ্ছি। আমি আবার মুরগির মাংস রান্না করলে এখানে আবার আমি ঘি দিই, ঘি দিয়ে রান্না করি। আপনারা করে দেখবেন, অনেক ভালো লাগে এভাবে। আমি অন্য সময় মাংস রান্না করলে যেরকমভাবে রান্না করি, যেরকম লাগে, এখন একটু বেশি ভালো লাগছে মাশাল্লাহ। তো এই তো আমি ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ যাবত। কষাচ্ছি শুধু। দেখেন আমার কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ঘি দেওয়ার পরই মনে হয় ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়, টেস্টও আসে, আবার কালারটাও অনেক সুন্দর হয়। যাই হোক, আমার বাচ্চাকে তো আমি ঘি খাওয়াতে পারি না, তো এভাবেই খাওয়াই আর কি। এখন এই তরকারির পাশাপাশি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি গোছগাছ। নয়তো বা দেরি হয়ে যাবে, এক কাজে বসে থাকতে পারি না আসলেও আমি। সব কিছুই মিলেমিশে করি আর কি, একটার পর একটা করি, বসে থাকি না। তো এখানে আমি আবার এই যে জিরা ভেজে নিছি, মানে ওই জিরাটা যে তরকারিতে দিব সবার লাস্টে, এই জন্য ভাজা জিরার গুঁড়া দিলে অনেক মজা লাগে। তো আমি যে তাওয়াতে ভাজছি সেই তাওয়াতেই গুঁড়ো করে নিছি ছোট একটি পিষনি দিয়ে। সুন্দর হয়েছে। অন্য আরটা নষ্ট করি নাই আর কি। তো আমার মুরগির মাংস রান্না করা শেষ। মাশাল্লাহ, কালারটা আমার কাছে তো ভালোই হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা তাদের জন্য। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি মন থেকে অনেক দোয়া করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমার পাশে এভাবে থাকবেন। আমি ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে দিছি। তো অনেক সুন্দর ফ্লেভার আসছিল। আসলে ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারিটা মানে দ্বিগুণ হয়ে যায় স্বাদ। রান্না করা শেষ, কিন্তু সবার খাবার দেওয়ার আগে আগে আমার ছেলেকে খাইয়ে নিব। যেহেতু ছোট সদস্য, ঘুমিয়ে যাবে এখন না খাওয়াইলে। তো ওকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাবো। আগে ওর খাবার ঠিক করতেছিলাম, গুছিয়ে নিতেছিলাম। তো চিকেন খেত না আগে, কারণ ওর দাঁত ছিল না চাপাতে। তো এখন আবার দাঁত হয়েছে, একটু একটু করে খেতে পারে। তেমন একটাও যে খাবে তা না, খুবই সামান্য পরিমাণে ও খায়। যা হোক, যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে ধন্যবাদ। আবারও অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন সবাই আমাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।